এখানে ছোট্ট একটা কথা বলি, যে আপনি যখন কারো উপর রাগ করেন, জেনারেল কথা কিন্তু আমি ওই গিরা যেটা বললাম সেই প্রসঙ্গটা বলতেছি না, বা জাস্টিফাইড রাগ যেটা, যেখানে আপনি দেখতেছেন যে ল্যাম্পোস্টের নিচে একটা মেয়ে দাঁড়ায় সিগারেট খাইতেছে, তখন আপনার ভিতর যে এটা এটা কিন্তু জাস্টিফাইড, এটা কথা বলতেছি না, আমি জেনারেল রাগের কথা বলতেছি। ডেইলি লাইফে আমরা যেটা করি, একজন রিক্সাওয়ালার উপর আমরা রাগ করি, একজন আহ, সবজিওয়ালার উপর আমরা রাগ করি, বা ফুটপাতে যে হাঁটতে গিয়ে আমার সাথে 3 বার এরম এরম করলো, হয় না এরকম 3 বার, আপনি এরকম 3 বার দিকে গেছে, আপনি একটা গালি দিয়ে বসলেন তার, যে বাট একটা কই থেকে আসছে, খ্যাত বা গ্যারেম্য, খুব কমন জিনিস এটা, তারপরে ওই করলেন। এই প্রত্যেকটা রাগের পিছনে কিন্তু আপনার একটা মাইন্ডসেটের কথা বলছেন হাফেজ ইবনুল কাইয়িম, যেটা যেটা আমাদের চেক করা উচিত। যেটা হচ্ছে আপনি অপর পক্ষকে অলওয়েজ আপনার চেয়ে ইনফিরিয়র মনে করেন। খেয়াল করছেন কখনো জিনিসটা? খেয়াল করেন নাই, অনেকেই আমরা খেয়াল করিনি। আপনি যখন রিক্সাওয়ালাকে ছোট লোকের বাচ্চা বলতেছেন, তখন কিন্তু আপনি তাকে আপনার চেয়ে ইনফিরিয়র মনে করতেছেন। সেও আল্লাহর চোখে একটা মানুষ, সেও একটা মুসলিম, এবং সেও মানবতার একটা ইউনিট। এই কথাটা কিন্তু আপনি খেয়াল করতেছেন না। আপনি ভাবতেছেন আপনার সম্মান মর্যাদা এক পর্যায়ের, আর তারটা হলো আরেক পর্যায়ে। তাকে আপনি ছোট লোকের বাচ্চা গাল দিতে পারেন, কিন্তু সে যদি কোর্স সেটেল করার জন্য সাথে সাথে আপনাকে বললো ছোট লোকের বাচ্চা, আপনি এটা নিতেই পারবেন না। আপনি মানে এটা এটা ওইখান থেকে আপনি নড়তেই পারবেন না, এটা স্কোর সেটেল না করে, ঠিক না ব্যাপারটা? আপনি তাকে কিন্তু ইকুয়াল মনে করেন না কখনো। এইটা কিন্তু প্রত্যেকটা জায়গায় অলমোস্ট প্রযোজ্য। আপনার রাগের পেছনে আপনার মাইন্ডসেটটা কি, যে আপনি তার চেয়ে সুপিরিয়র, সে আপনার চেয়ে ইনফিরিয়র, এটা খেয়াল করেন। এবং খেয়াল করলে আপনি নিজেকে সংযত করতে পারবেন। যখন আপনি মনে করবেন যে আজকে যদি মসজিদে নামাজের কাতারে দাঁড়াইতাম, তাহলে এই রিক্সাওয়ালা আমার কাঁধে কাঁধ মিলে দাঁড়াতো, হয়তো বা আমার সামনে দাঁড়াইতো, এবং আমি যখন সেজদায় তখন হয়তো তার লুঙ্গির সাথে আমার মাথাটা লাগতেও পারতো, কিন্তু আমার রাগ করার উপায় ছিল না। লাগে না অনেক সময় কতগুলো লুঙ্গি এরকম উঁচায় থাকে না? সেজদায় গেলে লুঙ্গি উঁচায় থাকে, কিন্তু আপনি একটু দেরি করছেন তো দেখলেন আপনার এই এই মাথা ঘষে গেল। আমার হয়, অনেক সময় হয়, আমি সেজদাটা একটু লম্বা করে দিই। আমি এটা রিয়েলাইজ করি না অনেক সময়, যে ও যখন দাঁড়াবে একটু আগে দাঁড়ায় পড়লে পাটা আমার মাথায় লেগে যাবে। প্রায় আমার হয় এটা, মানে আমি দেখছি আমার এটা এটা আমার নিজের এটা ডেফিসিয়েন্সি। আমি সেজদাটা একটু লম্বা করে দিই নর্মালের চেয়ে। তো দেখি যে ওই ওই আমি যদি একটু দেরি করে আর ওই লোকটা যদি আগে উঠে, তাহলে তার পাটা আমার মাথায় লেগে যায়। এখানে রাগ করার উপায় নেই, আছে রাগ তো আসতে পারবে না, কারণ এই জায়গায় সে কি আল্লাহর সামনে সমান না সে? আমি যদি খলিফা হইতাম আর সে যদি প্রজা হইতো সাধারণের একজন, তারপরেও কিন্তু রাগ করার উপায় ছিল না, কারণ এখানে সব সমান। তো এই জিনিসটা আমাদের চিন্তা করার ব্যাপার আছে, তাইলে দেখবেন অনেক রাগে আপনার করতে পারবেন না। যে আমি একটা মানুষকে, যাকে আল্লাহ আমার সমান করে বানাইছেন, অ্যাটলিস্ট ইন সাম রেসপেক্ট, হয়তো তার ধন সম্পদ আমার সমান নাই, কিন্তু মানবতার ইউনিট হিসাবে বা একজন আল্লাহর বান্দা হিসাবে, অথবা এই কাজটা করলে এই সব হবে, এখানে আমি আর সেই ইকুয়াল। কিন্তু আমি রোজা রাখলে যে সব হবে, সেই রোজা রাখলে সেই সব হবে, বরং তারটা বেশি হইতে পারে। মানে আমার সংযত হওয়া আর তার সংযত হওয়ার ভিতরে অনেক তফাৎ আছে, বা আমার দান করা তার দান করার ভিতরে অনেক তফাৎ আছে, তার মর্যাদাটা বেশিও হইতে পারে। আমরা তো দেখছি আরেকটা হাদিসে এখানে পড়ছি না, যে আহ, মানে বেশিরভাগ যারা অর্থবিত্তশালী, তাদের চেয়ে মানে ইরা, মানে যারা কি বলে, মানে যারা পুয়ার, তারা আল্লাহর কাছে তাদের মর্যাদা উচ্চ উচ্চ। এখানে আমরা পড়ছি হাদিসটা। একটা লোক যাইতেছিল, তখন বলছিলেন যে এই যদি কিছু বলে, তোমরা কি তার কথা বিশ্বাস করবে নাকি, তার সম্বন্ধে তোমাদের মত কি? সাহাবীরা বলছেন যে সে যদি চায় তার আমরা মেয়ে বিয়ে দিব, তার সে যদি বলে সেই কথা বিশ্বাস করব, এটা না এটা না এটা না বলছেন। তারপরে একটা গরিব লোক যাইতেছে, তখন বলছিলেন যে এরকম 100টার সমান বা একটা কিছু বলছিলেন, মানে এর সাথে এর কোনো তুলনাই হয় না, এবং কিয়ামতের দিন এরাই এরাই হবে মেজরিটি, মানে এরাই আল্লাহর কাছে মেজরিটি হবে, যারা আল্লাহর সামনে একসেপ্টেড হবে আর কি, যারা গরিব তারা। তো এইটা কথা বলা মানে কি, মানে তার হিসাবটা হয়তো আমার চেয়ে অনেক দিক দিয়ে আল্লাহর কাছে সহজ, বা তার মর্যাদাটা বেশি, তার মর্যাদাটা বেশি। আমি ধরেন বাসার বাসার 40 মিটারের ভিতরে ই মসজিদ, তারপরে দেখা যায় যে প্রত্যেক ওয়াক্তে তকবিরুল্লাহ ছুটে যায়, বা আমি ওই আপনার কি বলে ওই রুকুতে গিয়া ধরি। আরেকজন রিক্সাওয়ালা, তার বাসা হয়তো 5 মাইল দূরে, কিন্তু সে ওইখানে রিক্সাটা বাইন্দে রেখা কাপড়টা চেঞ্জ করে আইসা তকবিরুল্লাহতে নামাজ ধরতেছে। মর্যাদাটা ডিফারেন্ট না? ডিফারেন্ট তো আছে, সেটা আর কি। তো এটা মনে রাখবেন, এই কথাটা এই বইয়ে আসে না, এই কথাটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা, যে আপনার কি বলে আপনার মাইন্ডসেটে থাকে, যখন আপনার রাগ করেন কারো উপর, ইউজুয়ালি আপনার মনে থাকে যে ওই লোকটা আপনার চেয়ে ইনফিরিয়র, এবং আপনি অটোমেটিক্যালি তার চেয়ে সুপিরিয়র বাই ভার্চু অফ আর ওয়েলথ, অথবা আপনার ফ্যামিলি, বা আপনার কাপড় চোপড়, বা আপনার যেটা, যে জন্য আপনি একটা রিক্সাওয়ালাকে ছোট লোকের বাচ্চা গালি দিতে পারেন। একটা গল্প আছে না, এই গল্পটা আমি দলিল বলতে পারবো না, ইসের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে কোন একজন সম্মানিত, উনি উনি ইসলাম ছেড়ে চলে গেছেন, কোন একজন সম্মানিত মানুষকে কোন একজন অর্ডিনারি মানুষ বোধহয় একটা থাপ্পড় মারছেন বা কিছু করছেন। তো উনি এসে কাজীর কাছে বিচার দিচ্ছেন যে আমারও একটা থাপ্পড় মারছে। তো কাজী বলছেন আপনি মারেন ওকে একটা থাপ্পড়। তো উনি বলছেন এটা কি সমান হইলো?
আমারও একটা থাপ্পড় মারছে আর ওরে আমি একটা থাপ্পড়ই মারবো, যে হ্যাঁ আর কি, বিচার তো এটাই, আপনাকে একটা থাপ্পড় মারছে, আপনি একটা থাপ্পড় মারতে পারেন, আপনার মারেন। তো বলছে এই এই ধর্মেই সে থাকবে না, বলে সে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। যেখানে তার মর্যাদা, তার ফুটানি, তার যা কিছু ছিল, সে তার একটা কিছু ছিল সে আর কি, সেটার কোনো দেওয়া হলো না। একটা চড়ের বদলে একটা চড়, এটা তার কাছে পছন্দ হয়নি, এটা নিতে পারে না সে। কিন্তু ইসলামের জাস্টিসটা অনেক ক্ষেত্রে এইরকমই ছিল বা এরকমই হবে, সেটা যেন আমরা মনে রাখি আর কি।